পরে টিকটকের মাধ্যমে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, আমাদের এলাকারই। তো তার সাথে আমার কিছুদিনের সম্পর্কের পরে হচ্ছে আমরা বিয়ে করি 10 লাখ টাকা কাবিন দিয়ে। কাবিনের বিয়ের কিছুদিন পরে আমি জানতে পারি ছেলে বিয়ে করছে এবং তার একটা বাচ্চা আছে। তো তার ওখান থেকে তার ওয়াইফ বা তার ওয়াইফের পরিবার আইসা আমার এখান থেকে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমি তার কোনো তথ্য না পাওয়ার কারণে আমি আমার এলাকার ম্যাডামের কাছে যাই, এমপি সাহেবের ওয়াইফের কাছে। সে হচ্ছে আমাকে আজম খান চৌধুরী নামের এক ব্যক্তির কাছে পাঠায়, আমাদের এলাকার মাতব্বর। দেখাইতে পারিতাম যদি পুরা বুকের ক্ষত, এক নজর দেখিয়া বন্ধু ছটফটাই মরিত। আমি প্রবাসী ছিলাম 3 বছর, গৃহকর্মীর কাজে ছিলাম। সেখান থেকে আসার পরে হচ্ছে তার সাথে আমার যোগাযোগ টিকটকের মাধ্যমে। প্রবাসে থাকার কারণে সবাই আমার দিকে আঙ্গুল এভাবে তুলতেছে যে আমরা ওখানে খারাপ কাজ করি বা আমাদেরকে খুব বাজেভাবে দেখা হয়, নোংরাভাবে দেখা হয়। আমরা তো ওখানে প্রবাসে গিয়ে আর 5 জনের মতোই তো পরিশ্রম করে অর্থনৈতিক দেশে পাঠাইছি। তাহলে আমাদেরকে কেন এত নোংরাভাবে দেখা হয় বা আমাদের কর্মটাকে কেন এত ছোট করে দেখা হয়? আমরাও তো দিন শেষে মানুষ, আমাদেরকেও তো সঠিকভাবে বাঁচার অধিকার আছে। ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে। তারা বলতেছে টিকটক করলেই নাকি খারাপ হয়ে যায়। টিকটক তো এখন তো সবাই করে, টিকটক জিনিসটা এখন সবার ফোনে। তাহলে টিকটক করলেই কেন খারাপ হয়ে যাবে? আর এসব কথাই কেন মানুষকে বইলা তারপরে হেয়পূর্ণতা করা হবে? আমি ন্যায় বিচার পাইনি। আমি ন্যায় বিচারের জন্য অনেকের দুয়ারে গেছি। সবাই আমাকে যতভাবে অপমান করা যায় অপমান তারা আমাকে করছে, কিন্তু আমাকে ন্যায় বিচার দেয় নাই। দিন শেষে আমি অসহায়, আমি ন্যায় বিচার চাই। আমি যেভাবে বিচার চাইছি তারা সেভাবে বিচার করে নাই, তারা পক্ষ নিয়ে বিচার করছে। অন্ধ ছিলাম অন্ধের প্রেমে, না খুঁজিয়া যা